দেখেন, কবুতরের যদি শুধু পেট ভরানোর জন্য খাওয়ান তাহলে কবুতরের যেটা দিবেন ওইটা খেয়ে কবুতর পেট ভরায় ফেলবো। এই খাবারগুলো নিয়মিত মিক্সড করে যদি আপনারা আপনাদের কবুতরগুলোরে খাওয়ান তাহলে আপনাদের কবুতরগুলোর যে ভিটামিনের ঘাটতি আছে অথবা আপনাদের কবুতরগুলোর যে শারীরিক চাহিদা আছে ওগুলো এই খাবারের মাধ্যমে পূরণ হয়ে যাবে। তার জন্য আপনাদের অন্য কোনো ওষুধ খাওয়াই দেবেন আলাদা করে, কারণ এমন অনেক খাবার আছে যেই খাবারগুলো খাওয়াইলে কবুতরের গ্রোথ বাড়াতেও দূরের কথা, উল্টা কবুতরগুলো আরো শুকায় যায় বা বিভিন্ন রকম রোগ বা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছল ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই এবং আপনাদের কবুতরগুলো ভালো আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি এবং আমার কবুতরগুলো ভালো আছে। গত সপ্তাহে তো বলছিলাম এই সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে 2-3টা করে ভিডিও দিব, এই জন্য আজকে সোমবারে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকসটা হইলো যে বর্তমান সময়ে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত বা কবুতরের খাবারের ভিতরে কি কি পরিবর্তন আনা উচিত। আজকে এই টপিকের উপরে ভিডিও বানাবো। আর আমি 2টা কবুতর আলাদা করে রাখছি, মানে ওগুলা দিয়ে আপনার ছাড়াছাড়ি লাইনের কবুতর বানাবো, তো ওই 2টা কবুতর আপনাদের দেখাবো। তো আপনারা সবাই সাথেই দেখেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে যে 2টা কবুতর আলাদা করছি ছাড়াছাড়ি কবুতর বানানোর জন্য, ওই কবুতরগুলো আপনাদের দেখাইতেছি। এই দেখেন, একটা কাজ করা নর আর ওইদিকে একটা পাঙ্কি ফেড নর। আমি 2টা বাইর করে আপনাদের দেখাইতেছি। প্রথমে কাজ করা কবুতরটা বাইর করে দেখাই। এই নীলা কাজ করা নরটা নতুন কালেকশন করছি। পরকাটা কবুতর দেখেন, এই কবুতরের পা দেখেন, চারি কবুতরের ব্যালেন্স, আর এই যে কবুতরের পর দেখেন কত বড় সাইজের। কবুতরের চোখটা আবার দেখাই দিয়ে আপনাদের দেখার জন্য যে ক্লোজ করে দেখাইতেছি। দেখেন কবুতরটার সাইজ, শেপ, এটা ছাড়লে বুঝতে পারবেন। এইটা ভাই করে দিই। দেখেন মাশাআল্লাহ, সাইজ, শেপ আর লুক, কবুতরটা ফুল তোতা শেপের এবং সাইজও কিন্তু কাজ করা কবুতর হিসাবে অনেক বড় সাইজ। এখন এই নটটা দেখে আপনাদের, পাঙ্কি ফ্যাট নটটা দেখেন, চোখটা, এই কবুতরটাও অনেক সুন্দর। এই যে পর, এই যে কবুতরের আপনার চারি আর পা, এইটার ব্যালেন্সটা অত ভালো না, কিন্তু এই কবুতরটা আর কি চোখটা ভালো লাগছে আমার কাছে। আর এইটার সাথে পেয়ার করার মতো মাদি আমাদের ঢাকা বাসায় আছে, ওই জায়গা থেকে এটা মাদি দিয়ে এটার সাথে পেয়ার করব। বাকি আল্লাহর ইচ্ছা, সবাই দোয়া করবেন যাতে এগুলার বাচ্চা দিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারি। এখন এটারে জায়গা রেখে দিই। এই পর্বের শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন কবুতরের যদি শুধু পেট ভরানোর জন্য খাওয়ান তাহলে কবুতরের যেটা দিবেন ওইটা খেয়ে কবুতর পেট ভরায় ফেলবো। তার মানে এই না যে কবুতরের যা মন চায় তাই খাওয়াবেন, কারণ এমন অনেক খাবার আছে যেই খাবারগুলো খাওয়াইলে কবুতরের গ্রোথ বাড়াতেও দূরের কথা, উল্টা কবুতরগুলো আরো শুকায় যায় বা বিভিন্ন রকম রোগ বা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তাই আমাদের এমন খাবারগুলো খাওয়াইতে হবে যেই খাবারগুলো খাওয়াইলে কবুতরের গ্রোথ বাড়ায় বা কবুতরগুলো আপনার সুস্বাস্থ্যের অধিকারী হয় বা কবুতরগুলো সহজে কোনো রকম রোগ বা ভাইরাসে আক্রান্ত হয় না। যেমন এমন অনেক খাবার আছে যেই খাবারগুলো আপনার ভিটামিন, মিনারেলস, প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। এখন আমি আপনাদের সাথে এই খাবারগুলো শেয়ার করতেছি যেই খাবারগুলো আপনার প্রোটিন, ভিটামিন, মিনারেলস ও অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এবং শীতে যেই খাবারগুলো খাওয়াইলে আপনাদের কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা আপনাদের কবুতরগুলো কোনো রকম রোগ বা ঠান্ডায় আক্রান্ত হবে না। এই শীতে কবুতরগুলোরে গরম রাখার জন্য আপনারা কবুতরের খাবারে বাজরার পরিমাণটা বাড়ায় দিতে পারেন, কারণ বাজরা খেলে কবুতরের শরীরটা গরম থাকে। এর সাথে আপনারা ডাবলি ও অন্যান্য ডাল জাতীয় খাবারগুলো খাওয়াইতে পারেন, কারণ ডালের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন ও মিনারেলস থাকে। আর কবুতরগুলোরে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য এখন যেহেতু শীত চলে আসছে, কবুতরগুলো বিভিন্ন রকম রোগ ও ভাইরাসে আক্রান্ত হইতেছে বা বেশিরভাগ কবুতরগুলি আপনার ঠান্ডা লেগে মারা দিতেছে। এই জন্য কবুতরগুলোরে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনারা আপনাদের কবুতরের খাবারের ভিতরে সরিষা দানা অ্যাড করে দিতে পারেন। সরিষাটা তেল জাতীয় খাবার, যেটা খাইলে কবুতরের শরীর গরম হয়। শীতে আপনাদের কবুতরগুলোরে ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য আপনারা অবশ্যই আপনাদের খাবারের ভিতরে সরিষা দানা অ্যাড করে দিবেন এবং বাজরার পরিমাণটা বাড়ায় দিবেন। আর যে খাবারগুলোর কথা বলছি এই খাবারগুলো যদি মিক্স করে আপনারা আপনাদের কবুতরগুলোর খাওয়ান তাহলে আপনাদের কবুতরগুলো ব্রিডিং ক্ষেত্রেও খুব ভালো পারফর্ম করবে, বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং গ্রোথ ভালো পাবে। এবং আপনারা কবুতরগুলোর দিয়ে যদি রেস খেলতে চান তাহলে ওই ক্ষেত্রেও আপনাদের কবুতরগুলো খুব ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ। এবং এই খাবারগুলো নিয়মিত মিক্সড করে যদি আপনারা আপনাদের কবুতরগুলোরে খাওয়ান তাহলে আপনাদের কবুতরগুলোর যে ভিটামিনের ঘাটতি আছে অথবা আপনাদের কবুতরগুলোর যে শারীরিক চাহিদা আছে ওগুলো এই খাবারের মাধ্যমে পূরণ হয়ে যাবে। তার জন্য আপনাদের অন্য কোনো ওষুধ খাওয়াই দেবেন আলাদা করে।
তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি নিয়মিত যখনই ভিডিও দিব সবচেয়ে প্রথম আপনার কাছে চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জর্ডান খান প্রিন্সন ব্লগ থেকে আমি জর্ডান খান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত রইল।